নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ে আমি শুভ্রা সকলকে জানাই গুড মর্নিং। বড়দের প্রণাম রইল, ছোটদের বুক ভরা ভালোবাসা। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ রবিবার, ডিসেম্বরের 17 তারিখ। একদম সকাল সকাল স্নান করে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা জানো আমি সকালে স্নান করি না, বাসি কাজগুলো সেরে কাপড়টা শুধুমাত্র কেচে নিই। কিন্তু পুজো আচ্চা থাকলে পরে সেদিন কিন্তু স্নান করি। সেই রকম আজকে একটা বিশেষ দিন হলো ইতু লক্ষ্মী ইতু পুজো, তাই কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছি। আর দেখো পৌনে 7টা বাজছে, টাইম কলে জল কিন্তু এখনও আসেনি। আজ মনে হচ্ছে একটু দেরি করে দেবে, আসতে একটু দেরি আছে, তো ছাদে যেয়ে জামাগুলো মিলে দিয়ে আসি। তা আজ যেহেতু ইতু পুজো, এটা কিন্তু সম্পূর্ণ মেয়েদের পুজো। এখানে কিন্তু ছেলেদের কোনো ভূমিকা নেই। এই পুজোতে অনেক কিছুই লাগে, গুগুলি লাগে, তারপর কেচুড়ে লাগে, শ্যাওলা লাগে, অনেক কিছু লাগে। অনেকে এই পুজো পুরোহিত দিয়েও করায়, আবার নিজেরাও করে। আর আমার শাশুড়ি মা কিন্তু ঠাকুর পুরোহিত দিয়েই করায়। ছাদ থেকে চলে আসার পর এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব। মনে হয় টাইম কলে জলটা চলে এসছে। তা হ্যাঁ, সত্যি টাইম কলে জল চলে এসছে। আজ একটু জলটা দেরিতেই দিল, আর শীতকাল তো জলটা একটু দেরিতে দিলেই ভালো হয়। পৌনে 7টায় জল চলে আসতে, তো উঠতে কাজ করতে খুব তাড়াহুড়ো লেগে যায়, আর একটু দেরি করে দিলে বেশ ভালো হয়। তা এই শীত পড়েছে, মনে হয় দেরি করেই দেবে। তা 7টার সময় যদি জলটা দেয় না, খুব ভালো হয়। তাই চলো ঠাকুরের জল, রান্নার জল আর খাবার জলটা কিন্তু নিয়ে নিই। জল নেওয়ার পর এই যে আলপনাটা দিয়ে দেবো। আমি কিন্তু আলপনা খুব একটা ভালো দিতে পারি না, মোটামুটি পারি, যেমন পারি সেরকম। নিয়ম তো পুজো, সেহেতু বাড়িতে একটু আলপনা তো দিতেই হবে। যেমন পারি সেরকম কিন্তু আলপনা দিই। আলপনা দেওয়ার পর এই যে পুজোটা করব, পুজোটা করে নেব। তা চলো তাড়াতাড়ি ঝটপট পুজোটা আমি সেরে নিই। পুজো ছাড়া হয়ে গেছে, মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে এবার কিন্তু তুলব। তা দেখো মেয়েকে উঠিয়েছি, খাইয়েছি, অনেকটা টাইম, প্রায় 3-4 ঘন্টার মতো কিন্তু পেরিয়ে গেছে। তারপর কিন্তু আমি ক্যামেরাটা অন করলাম। এখন এই যে দেখছো, এটা কিন্তু দুপুরে রান্না। আর আজ কিন্তু দুপুর রান্নাটা আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষ, আমিষে কিন্তু কোনো বালাই নেই। আর শাশুড়ি মা ফোন করেছিলেন, বললেন যে পুজো হয়ে গেছে, তুমি এবার জলখাবারটা খেয়ে নাও। তাই পুজো ফোন করার পর বললো পুজো হয়ে গেছে, তখন কিন্তু আমি মুড়িটা খেয়ে নিয়েছি। আর আজকে ইতু পুজো, অনেকেই কিন্তু আজকে নবান করে, দুধ দিয়ে চাল গুলে কিন্তু খায়। শাশুড়ি মাও কিন্তু খাবে, আমাকে বললো তুমি করো। আমার করার ইচ্ছা ছিল, কিন্তু ছেলেকে জিজ্ঞেস করলাম, ছেলে বললো যে খাবো না। ওই জন্য কিন্তু আমি দেখলাম যে একার জন্য কেয়ার করছে, ওই জন্য কিন্তু মুড়ি খেয়ে নিলাম। আর ইতুর দিনে, সত্যি ইতুর দিনে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই সময় কিন্তু নবান্ন বলবে। তা দেখো দুপুরে রান্না বলতে টমেটো আলু পোস্তটা করেছিলাম। আর ছেলের যেহেতু খুব প্রিয় পোস্ত, সেহেতু পোস্ত করেছিলাম। আজ যেহেতু রবিবার, ছেলের স্কুলে ছুটি আছে, সেহেতু ওর পছন্দের রান্নাটাই করছি। আর একটু বড়ি দিয়ে আর লাল আলু দিয়ে টক করছি। এটাই হচ্ছে কিন্তু সম্পূর্ণ। আর আজকে কিন্তু একবেলা ভাত, দুবেলা ভাত পাবো না। আর 12 মাসে আমরা একবেলা ভাত আর রাতে রুটি করি, কিন্তু খেতে ইচ্ছা হলে, হয়তো কোনো দিন যদি খেতে ইচ্ছা হয় তাহলে কিন্তু ভাত করি, কিন্তু আজকে খেতে ইচ্ছা হলেও কিন্তু ভাত করতে পারবো না। আজ কিন্তু রাতে পিঠে করব। আর পিঠে সেজন্য আমি চাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, কারণ বাটবো তো না, ভিজিয়ে না রাখলে বাটা যাবে না। সেই জন্য কিন্তু সকালেই স্নান করে কিন্তু চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তা চলো, আমার তো দুপুরে রান্না কমপ্লিট। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু ছেলে মেয়ে বিকেলবেলায় খেলতে চলে গেল। আমি কিন্তু লেপ ছেড়ে আর উঠতেই পারছি না, প্রচণ্ড ঠান্ডা লাগছে, উঠতে ইচ্ছাই করছিল না। মনে হয়েছিল আজ আর উঠবো না, কিন্তু কিছু তো করার নেই, কতক্ষণ আর শুয়ে বসে থাকবো, উঠতে তো হবে। তাই ঘুম থেকে বিকেলবেলায় উঠে ঝাঁট দিয়েছি, এদিকে কিন্তু দুধ গরমটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এই যে বাতাবিটা, তোমরা আগের ব্লগে দেখেছো, অর্ধেকটা ছাড়িয়ে রেখেছিলাম, অর্ধেকটা আজকে ছাড়াচ্ছি। ছাড়ানোর জন্য কিন্তু খাওয়া হয়ে উঠছে না, আর হয়তো কিছুদিন থাকলে পরে না শুকিয়ে যেত। তাই ভাবলাম আজকে যেহেতু ছেলে বাড়িতে আছে, বাতাবিটা কিন্তু ছাড়িয়ে নিই। আর আমার ননদের বাড়ি এই বাতাবিটা না, ওদের বাতাবি গাছ আছে, প্রচুর বাতাবি ধরে, তাই মাঝে মাঝে কিন্তু বাতাবিটা বেশ খাওয়া যায়। আর ওদের বাতাবিগুলো প্রচণ্ড মিষ্টি, খুব মিষ্টি, একদম যে বাজারে কিনতে পাওয়া যায় সেরকম। কিন্তু জানো তো, এই বেচনগুলো আমি একবার লাগিয়েছিলাম, কিন্তু আমার হয়নি, সেরকমভাবে হয়নি গো।
গ্রামের বাড়িতে মানে যেখানে শ্বশুর বাড়ি সেখানে কিন্তু লাগিয়েছিলাম, হয়নি। ওদের মাটিটা আলাদা, ওই মাটিতে কিন্তু বাতাবিটা খুব ভালো হয়। তাই চলো, বাতাবিতে আমার ছাড়ানো হয়ে গেছে। এবার কিন্তু এই বাতাবিতে একটু চিনি দেব, একটু লঙ্কা গুঁড়ো আর একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। বেশ কিন্তু খেতে লাগে, চিনি, লবণ আর লঙ্কা গুঁড়ো খুব সুন্দর খেতে লাগে। লঙ্কা গুঁড়ো যদি না থাকে লঙ্কা কুচিও দেওয়া যায়। বেশ টক ঝাল নুন মিষ্টি খেতে কিন্তু বেশ লাগে। তোমরা একবার মাখিয়ে দেখো এইভাবে। তবে স্বাদ তো সবারই আলাদা আলাদা, কিন্তু আমরা এইভাবে বাতাবিটা এইভাবেই মাখাই, খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। বাতাবিটা মাখা হয়ে গেলে ছেলের জন্য রেখে দেবো আর আমি নিয়ে নেবো। আর ছেলে মনে হয় আসতে একটু দেরি হবে, খেলতে গিয়েছি তো, জল কেটে যাবে নাকি সেই চিন্তা করছি। তাই চলো, মাখিয়ে তো রেখেছি। এদিকে দেখো দুধটাও কিন্তু আমার গরম হয়ে গিয়েছে, ফুটে উঠেছে। আর একটা বড় জায়গায় মেয়ে খেলে আসবে, ওই জন্য ঠান্ডা করতে দিলাম মেয়ের জন্য, পরে এতে একটু কমপ্ল্যান গুলিয়ে খাইয়ে দেবো। আর ওই যে বললাম সকালে চালটা ভিজিয়ে রেখেছিলাম, এবার চালটা কিন্তু আমি মিক্সিতে বেটে নেব। তা আগেকার দিনে কি হতো, এখন মানুষ যত দিন যাচ্ছে তত বেশি কিন্তু কুঁড়ে হয়ে যাচ্ছে। আগে যখন আমার মিক্সি ছিল না তখন কিন্তু শিলনোড়াতেই আমি চালটা বাটতাম। আর সত্যি কথা বলতে শিলনোড়া চাল বাটার মতো কিন্তু মিক্সিতে কিন্তু বাটা হয় না। শিলনোড়াতে চাল বাটা এত মোলাম হয় না আর এত মসৃণ হয় না, কিন্তু ওই যে বললাম কুঁড়ে হয়ে যাচ্ছি, ঘরে মিক্সি আছে তখন কি আর শিলনোড়া ব্যবহার করব। তার শ্বশুরবাড়িতে কিন্তু যেখানে আমার শাশুড়ি মা থাকে সেখানে কিন্তু মিক্সি নেই, মা শিলনোড়াতে কিন্তু চালটা বাটে। এবারে মায়ের হাতে লেগে আছে, আমি ভাবছি যখন শ্বশুরবাড়ি যাব তখন মিক্সিটা সঙ্গে করে নিয়েই যাব। তাই যে চালটা বাটার পর ওতে একটু জিরে, আদা আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে মিশ্রণটা বেশ একটু না পাতলা না আঁটো হবে। তারপর চাটুতে তেল দিয়ে এই যে দিয়ে দিলাম চালের পেস্টটা। খুব সুন্দর, ভাবতেই পারিনি এত সুন্দর হবে। তবে এই চালটা যখন মানে এমনি ভাতের চালটা যখন ভিজিয়ে রেখেছিলাম তখন কিন্তু আমি একটু আতপ চালও ওর সঙ্গে রেখেছিলাম, কারণ ভাতের চাল আতপ চাল একসঙ্গে মিশিয়ে যদি বাটা হয় না তাহলে পিঠেটা কিন্তু খুব সুন্দর ওঠে। আর আমরা এইদিকে এই পিঠেটাকে আঁচকে পিঠে বলি, অনেকে সরু চিকুলি বলে, যে যে যেমন যে যাদের দিকে যে যেরকমভাবে নাম তারা কিন্তু সেইভাবে বলে। আমি ভাবতেই পারিনি পিঠেটা কিন্তু এত সুন্দর হবে। তাই চলো, পিঠে করতে করতেই তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নেব। যদি আজকে আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে একটি ব্লগে, আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেই কামনা করে তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। টাটা, গুড বাই।